শুনে নিন। আজকে আপনারা সকলেই জানেন ভারতবর্ষে মুসলমানদের বিরুদ্ধে 1 নয় 2 নয় 87টা কেস করা হয়েছে। তার মধ্যে 1 নম্বর কেস হলো মুসলমানদের মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে হবে। সরকারি বেসরকারি শিশু থেকে যত মাদ্রাসা নামে আছে সব বন্ধ করে দিতে হবে। আপনার পাটনা, বিহার, আসাম, ত্রিপুরা, মহারাষ্ট্রের আপনার হাইকোর্টে বিচার দেওয়া হলো, কিন্তু হাইকোর্টের যিনি জজমেন্ট তিনি বলল আমাদের ক্ষমতা নাই পাস করতে, ওটাকে নিয়ে চলে যাওয়া হলো দিল্লি সুপ্রিম কোর্ট। দিল্লি সুপ্রিম কোর্টে কত 25শে অক্টোবর আইন কি হলো জানেন? ওই জজমেন্ট যিনি ছিলেন তিনি বলেছে শোনো, মুসলমান কেন পৃথিবীর জমিনে গোটা পৃথিবীতে যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা গুলো হলো বৈধ। পৃথিবীর কারো বাপের দিন নাই ওই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। আলহামদুলিল্লাহ বলুন। জাজমেন্ট কত 25শে অক্টোবর বলে দিয়েছে। ভারতবর্ষে কেন মুসলমানরা, আজকে একটা কথা বলি, আজকে তীরমোহরি অনেক মাদ্রাসা আছে, ছেলেদের মেয়েদের আছে, বিকুতলা থেকে নিয়ে, শিশু থেকে নিয়ে, মাহফিজিয়া থেকে নিয়ে, আরেকটু গেলে দুধসর থেকে নিয়ে, আজ পর্যন্ত আপনারা কোনদিন বলেছেন আপনাদের নওদা থানা তো নাকি নওদা থানার বড় বাবুকে বলেছেন আমার স্কুলের আমার ছাত্ররা খেতে পায়নি, আপনি 2 কুইন্টাল চাল দেন? কোন ভিডিও এসটিকে বলেছেন আমার ছেলেদের কাপড় হয়নি, কাপড়ের ব্যবস্থা করে দেন? যে জাতি কারো কাছে হাত পাতে না সেই জাতির মাদ্রাসা বন্ধ করে দেওয়ার তুমি কে? পরিজন হলে মাদ্রাসা যদি তোমরা বন্ধ করে দিতে চাও, আমরা মাথায় কাফন বাঁধবো, বাঁধার পরে তো পরিজন হলো রক্ত দিয়ে দেব, কিন্তু মাদ্রাসা এবং কোরআন বন্ধ হতে দেব না। একটু হাতটা উঁচু করে চিল্লিয়ে বলি না রে তাকবীর, হাত তুলুন। নামান এ মুসলমান কোরআনকে মিটিয়ে দিতে চায় কেন? মাদ্রাসা বন্ধ হয়ে গেলে কোরআন বন্ধ হয়ে যাবে, ওরা জানে, ওরা ওটা জানে এটা বন্ধ হয়ে যাবে। কেন মাদ্রাসায় কোরআনকে জিন্দা করা হয়? হয় না হয় না? জোরে বলুন। কোরআনকে মজবুত কোথায় হয়? জোরে বলুন। দারুল উলুম দেওবন্দের সমীক্ষা গোটা ওয়ার্ল্ডের মাটিতে 6.5 কোটির উপর হাফেজ কোরআন রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। কোরআনকে শেষ করব বন্ধু। আল্লাহ কোরআনে নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি হেফাজত না করে এই কোরআনের হেফাজত করবেন কে? আল্লাহ। ইসলামের হেফাজত করবে। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের বেঈমানরা কিয়ামত পর্যন্ত মারতে দামতাক তারা পারবে না। আমি আরেকবার হাতটা তুলতে বলি, আপনারা হাতটা সবাই আরেকবার তুলে বলুন ইনশাআল্লাহ। তুলি। অনেকে তুলবে, এই মালগালা মনে করছে যে তুললি হয়তো বিপদ, আবার অনেকে অহংকার করে তুলবে, কি তুলব এ বাবা। কিন্তু যারা তুললো তারা জিতল, যারা তুলল না হেরে গেল। কিছু লোক আছে বাবা, কুকুর আছে, কুকুর দেখেছেন আপনারা? ও কুকুরের নেজের মতো এরকম তো এরকমই থাকবে, জীবনও শুধরাবে না। কি কথা কন না কেন আপনারা? কথা কন। আপনার যদি নওদা থানার সমস্ত ঘি গুলাকে নিয়েছে যদি আপনি ডলিয়ে দিয়ে যান, ডলিয়ে 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 শার্ট করলেও রোয়া ভোয়া যা আছে সব ফুরিয়ে যাবে, কিন্তু শার্ট হবে না। তো কিছু মুসলমান আছে ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে এ কথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান গো সকলের কাছে চালাকি চলবে, আমার আল্লাহর কাছে কোনো রকম চালাকি চলবে না। এখানে বেনামিতে 1500 আর একটা 500, এখানে 12 জন বুঝি যায়। ওখানে 12 জন মিলে কি গহনা দিয়েছে নাকি? হ্যাঁ তো নাক ফেলেছে 12 জন না 12 আনা, তা 12 আনা হলে একটু হবে।
এই ভাই এই উঠবেন না, একটু বসেন, ওঠে যাই বাবাজি, একটু বসেন বসেন, উঠবেন না, একজন উঠবেন না। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন ইসলামকে মিটাতে পারবে না, কোরআনকে মিটাতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলি বাপ, এটা হলো শিশু মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। আজ আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা, আমি আজিজুল হক ও যা আবার হয়েছে, ও যে যার বোঝা সে বুঝে নিয়েছে নাকি, কালার কথা কালার মাই বুঝে নাকি বলছেন, যে লিখে দিয়েছে ও ঠিক বুঝে নিয়েছে, আমার কথা ভুলভাল হতে পারে, তা কি হয়েছে? হ্যাঁ, এখানে দিয়েছে 1500 টাকা বেনামি, 500 টাকা বেনামি, 12 জন হয়তো 1000 করে হবে 12 জনা, আর একটা দিয়েছে নাকমাছি। তাই আমি বলবো বাপ, ও মুসলমান দরদি, আজকে বলবো তিরুমুকুনিওয়ালারা এই শিশু মাদ্রাসাকে তৈরি করার জন্য, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, কত জায়গায় লক্ষ লক্ষ টাকা করে বলি, আজ আমি লক্ষ লক্ষ টাকা বলবো না। আল্লাহর কোরআনকে ভালোবাসেন কারা, মহব্বত করেন কারা, আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 10,000 টাকা বলে হুজুর গো আমার কাছে জানো কিন্তু মাল না, আমি পরে অল্প 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 করে দিয়ে শোধ করে দেব। আজ আমি একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই বাবা, আল্লাহ ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, আল্লাহ সম্পদ দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক। কোরআন বলে দিয়েছে বাবা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও মুসলমান দরদি, ইজ্জত বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। তাই আমি আপনাদের ভিতরে বলবো বাপ, এই মজলিসের ডানে বাই পিছনে সামনে উপরে এমন কোন দরদি নাই, সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত উঁচু করে দেব। এমন কোন মুসলমান নাই, এমন কোন ভিতরের দিকে 2 টাকা 5 টাকা নিয়ে নিয়েছে, তাহলে কি করে 1000 টাকা দেবে? হ্যাঁ, ভিতরে তো খাতা কলম নিয়ে ঢুকিয়ে দিয়েছে, তাহলে তো 1000 টাকা হবে। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও। তাই বলি বাপ, এমন কোন মুসলমান দরদি নাই সর্বপ্রথম 10,000 টাকা একজন দেবেন। দেখি ইনশাআল্লাহ আজকে তীরমোহনীর মাটিতে কোন দল, এই দেখেন হায়দার আলী বেটা ছিল ওনার পরিবারে, তাই বলে হায়দার আলীর মধ্যে হয়তো ওই আবার লাখে ফেলে দেয় নাকি। হ্যাঁ, আল্লাহ রব্বি জানা বাইনা হায়দার আলী ছিল, তাহার পরিবারও দেখো নাকের খুলে দিল। আরো দুয়া করে আমি করি গরব বানা, আল্লাহ তুমি তার পরিবারকে কখনো ভুলুন, আল্লাহুম্মা আমিন। শুনলেন, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। ও মুসলমান দরদি, আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, কালকে কেড়ে নিতে পারে। তাই আমি আপনাদেরকে বলি বাবা, একজন দরদি সর্বপ্রথম মাত্র 10,000। এ ভাই একটু বসো, খবরদার এই মজলিস ভেঙে দিও না, চরম গুনাহ হবে, চরম গুনাহ হবে, খবরদার ভাঙবা না। আমি 10টা পর্যন্ত আছি, একটু বসো, একটু বসো। একজন দরদি এই তীরমোহনীর মাটিতে 10,000 টাকার বান্দা ইনশাআল্লাহ নাই বাবা, নাই, হবে না। এ মুসলমান, কিন্তু বাপ
আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য এই শিশু মাদ্রাসায় আপনার আমার ছেলে মেয়েরা কোরআন সুশিক্ষায় শিক্ষিত হবে, দিনের আলোয় আলোকিত হবে। তাই আমি আপনাদের ভিতর থেকে একজন দরদিকে বলি, সর্বপ্রথম 10,000 টাকা। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে থেমে 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 শুরু করে দেবো ইনশাআল্লাহ। একজন দরদিকে বলি এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 10,000। এই তীরমোহরের মাটিতে এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা হবে না, সর্বপ্রথম মাত্র 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা নাই হবে না। আমরা মনে করছি বাবা হয়তো দিলে কমে যাবে, হয়তো ফুরিয়ে যাবে না। আমার বাপজি ভাই মা খালা বোনদের সকলকে বলবো, মাশাআল্লাহ মাস্টার দেলোয়ার সাহেব তিনি 10,000 টাকার দাতা। একবার চিলিয়ে মোহাব্বত দিয়ে বলি না রে তুমি আল্লাহ রাব্বে বান্দা মাস্টার দেলোয়ার সাহেব ছিল এ 10,000 টাকা দেখো দেখো গদা নিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি বান্দার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানিতে আল্লাহ। এরকম বান্দা যদি জানো হইতো এ 10 করে মৌলা পালা লেগে যেত। ও মুসলমান দরদি একজন 10,000 হয়ে গেল। আমি আপনাদেরকে বলি নাম্বার 2 আর একজন দরদি গো মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহ হবে না। অনেকের মা কবরে চলে গেছে, কবর যে বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর বাবা। দুনিয়ার জমিনে যাই করো যেরকম করো, কবরে কোন রকম কোন কায়দা হবে না, কোন রকমের বাহাদুরি চলবে না। কবরে খবর নিয়ে দেখো মানুষ যখন মারা যায় রে বাবা 5 দিনের মাথায় হাতের আঙ্গুলের কুড়িগুলা খুলে খুলে পড়ে যায়। 10 দিনের মাথার চুলগুলা খুলে খুলে পড়ে যায়। 15 দিনের মাথায় আপনার আমার পেটটা ফুলে যাবে। 20 দিনের মাথায় আপনার শরীরের সমস্ত মাংসগুলা পোকাতে মাকড়ে সব শেষ করে দিবে। 25 দিন পরে কবর নিয়ে দেখো এখনো পর্যন্ত কবরের বাঁশ পচে নাই, এখনো পর্যন্ত কবরের বাঁশ পচে না। কিন্তু তোমার আমার এত সুন্দর দেহ, এত সুন্দর দেহ, এত সুন্দর বডি ওই কবরে পোকায় খেয়ে শেষ করে নিয়েছে। আর ছাড়া কোনো জিনিস খুঁজে পাওয়া না। কবর বড় কঠিন। ঘটনা শুনেলেন আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবীর বিবি মা খাদিজাতুল কুবরা রে বাবা। আল্লাহ নবীর সামনে তিনি কান্না করে যায়। নবী বলেন খাদিজা গো তুমি কান্না করো কেন? তোমার শাড়ি ছিঁড়ে গেছে, সেলাই করার মতো জায়গা নাই, এই জন্য হযরত খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আমি তার জন্য কান্না করি না। বলে কেন কান্না করো বলো? বলে তোমার বাড়িতে খাবার নাই এই জন্য কান্না করো। বলে নবী গো আমি ওর জন্য কান্না করি না। বলে কেন কান্না করো খাদিজা? বলে ইয়া রাসূলুল্লাহ কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। দুনিয়ার জমিনে বন্ধু বান্ধব পাওয়া যাবে, আত্মীয় স্বজন পাওয়া যাবে, কিন্তু কবর এমন একটা জায়গা যেখানে কোনো বন্ধু বান্ধব পাওয়া যাবে না, কোনো সাথী বন্ধু পাওয়া যাবে না, কবরে কোনো বাতি জ্বলবে না। ওগো হাবিবুল্লাহ আমি ওই কবর দেখে এর জন্য কান্না করি গো নবী। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর।
টাকা পয়সা গাড়ি বাড়ি থাকবে পড়ে দুনিয়ায়, আসল বাড়ি যেতে হবে কাঠের গাড়ি করিয়া রে মন আমার কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। গাড়ি বাড়ি টাকা পয়সা সব পড়ে থাকবে, কিন্তু মুসলমান দরদি গো, আপনি আমি চলে যাব, মারা যাব বাবা, আপনার কোনো জিনিসের অস্তিত্ব থাকবে না। কিন্তু এইটার কিয়ামত পর্যন্ত জমা হয়ে যাবে। এই কোরআনের জন্য দান করবেন, কোরআনের এক একটা অক্ষরের বদলায় এক একটা করে জের জাবারের বদলায়, এক একটা করে পেশের বদলায়, এক একটা করে নুক্তার বদলায়, এক একটা করে অক্ষরের বদলায় আল্লাহ আপনার জন্য দান বিবিধ করে দিয়ে আপনার জন্য জান্নাতটা ওয়াজিব করে দেবে। তাই আমি বলবো মুসলমান ও তীরমোহনীর মুসলমানেরা, এমন কোনো বাপজি ভাই মা খালা বোন নাই, এই শিশু মাদ্রাসায় ছাত্রদেরকে তৈরি করার জন্য, কোরআন ওয়ালাদেরকে কোরআন বানানোর জন্য আমি 10,000 কোটি টাকা দেখতে চেয়েছিলাম, একদম 10,000 পেয়ে গেছি। নাম্বার 2 আর একজন 10,000 টাকা। আপনারা মনে করছে হুজুর একজনের 90,000 দিয়ে দিয়েছে, আবার কি নেবে? জি হবে না। আর একজন মাত্র 2 নম্বরে 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য হাতটা তুলে দিয়ে বলবো হুজুর আমার কাছে জানা আছে মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে ইনশাআল্লাহ শোধ করে দেব ইনশাআল্লাহ। আর একটা দরদি আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। কি হবে না? এমন কোন তীরমোহনীর মুসলমানরা নাই? এ মুসলমান, আর 10,000 তাহলে 2 নম্বর হয়ে যাবে ইনশাআল্লাহ। হাতটা উঁচু করে দিয়ে বলি, আরে একজন মাত্র 10,000 সারা মাসে সারা বছরে অল্প অল্প করে দিয়ে বলবেন হুজুর ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের খিদমতের জন্য দিলাম, কিয়ামত পর্যন্ত থেকে যাবে। একটা আপনার টাকা দিয়ে পয়সা দিয়ে যদি একটা হাফেজে কোরআন, একটা আলেমে দ্বীন, একটা সুশিক্ষায় শিক্ষিত হয়ে যায়, এই আর বদলা আপনি পাবেন। তাই আমি একজনকে বলবো বাবা, আল্লাহর কোনো বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দ্বীনের প্রেমিক, আর একটা দেশ হবে না, হবে না। কে তু জম্মেল হ সুবহানাল্লাহ। দেখেন হাজী সাহেব তিনি 10,000 টাকার দাতা। হ্যাঁ, এই তো উকিল এখানে লেখা আছে তো। হ্যাঁ, উকিল 10,000 টাকা দেবে, আর একটু হবে না? নাই নাকি এখানে? ওই সে উকিল পাইলি যে তাই আর কি করি হবে? 65। সুবহানাল্লাহ। আল্লাহ একবার জোর দিয়ে বলি না রে তুমি উকিল গো, একবার কোর্টে উঠতে পারলি নাকি? আল্লাহ ছিল 10,000 টাকা দেখো দান দিল, এ নগদ 5 বাকি ভাই গো। আরো দোয়া করে আমি ভাইজানের কারণ আল্লাহ দিও তাকে তুমি সুখের জীবন। এরকম বান্দা যদি আরো হইতো, এ 10 করে টাকা পালা লেগে যেত। আল্লাহ আরো দোয়া করে আমি টাকার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। আরো দোয়া করি আমি তাহার কারণ আল্লাহ তাকে দিও তুমি সুখের জীবন। ও মুসলমান দরদি 1 নম্বর 2 নম্বর হয়ে গেল আল্লাহ নবীর একটা সুন্নতকে জিন্দা করার জন্য। নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আযরুন বিয়াতিন শাহীদিন। আল্লাহর নবী বললেন
সুন্নতকে জিন্দা করে দিবে। আল্লাহ তাআলা নামায় 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে। কে আছো বাবা? 3 নম্বরের একজন দরদি হবে না 100 শহীদের মর্যাদা দেওয়ার জন্য একটু হাতটা তুলে 10,000 টাকার দাতা নাই নাই 10,000 টাকা। এই মুসলমান 10,000 টাকা একজনের কাছে বাবজি 3 নম্বরে নবীর চোখের পানিটুকু মুছিয়ে দেবে। সুন্নতকে জিন্দা করনে ওয়ালা ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ। এই মাদ্রাসার সেক্রেটারি এই মাদ্রাসার সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি সে মালগুলাকে গো কই এই তো এই দেখে দাও লুকুছে। আগে মাদ্রাসার সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার দিবে তারপরে কে লোকে দিবে। কি আপনি কি আচ্ছা আচ্ছা খাড়া হন বলেন তো বলেন কি নাম ভাই? মাইনুল বুঝলেন তো নারে তাকবীর। এরা তো বুঝতে দেয় না গো। হ্যাঁ একটু জোর দিয়ে মোহাব্বত দিয়ে বলি নারে তাকবীর। এই কই আমার হাতে দেন আমি তার ওরা আছে নাকি সব টাকা ওদিকে নিয়ে চলে ওয়াল লেগে হুকছে না টাকা বুঝতে পারছে না। হ্যাঁ আবার একজন আগে আমার বক্তব্য করার আগে খাতারে ঢুকে পড়েছে। ও আগেই ভাবছে মুরগি কেটে ফেলে ডবল মুরগি কাটা হবে বুঝবে কথা কন। হ্যাঁ যা আছে সব দেন আমি দেখছি আমি কই নিয়েছি কত আছে পাঁচে উঠা বছিলেন কেন দেন আল্লাহু আমিন। এই দেখেন এটা খারাপ দিক লাগে। আগেই যদি মুরগি কেটে ফেলে তারপরে মুরগি আর জবাই হবে কাটা যাবে। আগে খাতা কলম নিয়ে মুরগি শেষ করে ফেলেছে। 10 টাকা 50 টাকা 100 টাকা যা পেয়েছে নিয়ে নিয়েছে। তারপরে যদি চিল্লিয়ে টাকা উঠে এটা আদায় করার একটা জায়গা থাকে না। হ্যাঁ ওগুলা করতে হয় শেষ বেলায়। কমিটির লোকেরা লাস্টে বেলায় ঢুকবে 150 কোটি লাস্টে দিবে বাদ বাকি মোটামুটি দুটো কালিশ হয়ে যাবে। আল্লাহ রফিয়া মাইনুল ভাই গো ছিল এখানেতে বসে থেকে 10,000 দিল। এ নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দে। এই নাসির কই গো নাসির কইছে? এই নাসিরউদ্দিন আলবানি কই? ও তো আমাকে ফোন করে দাওয়াত দিয়েছে। ও কই তো খুঁজছে আমি মনে বুঝলেন না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও জান বলো। এই ভাই একটা কথা আপনাদেরকে বলি আপনারা বলেন তো আসমানি কিতাব কটা কে বলতে পারবেন? কি কি? তাওরাত জবর ইনজিল আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। এই কোরআন কার উপর অবতীর্ণ হলো একটু বলা যাবে? কার উপর? বিশ্ব নবীর উপর এই কোরআন নাজিল হয়ে গেল। এই কোরআন কোথায় নাজিল হলো কোন জায়গায় নাজিল হলো কত আছে না? রাত ছিলেন নবী গারে এই রাতে ফরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ফরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে। ইকরা বলে জিবরিল আমিন নবীকে দিলেন পরাণ তালিম। নবী বলে উম্মে আমি নবী বলে উম্মে আমি জানি না পড়িতে। ফরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে। ফরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। নবীজির হাত দুখানা ধরলেন চেপে নবীর সিনা। নবীজির হাত দুখানা ধরলেন চেপে নবীর সিনা। ভয়েতে নবীর ঠুটু দুখানা ভয়েতে নবীর ঠুটু দুখানা লাগিল কাঁপিতে।
ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ফুরকান হামিদ নাজিল হলো কানহিরাতে এ মুসলমান নাজিল হলো বিশ্ব নবীর উপরে। ও দরদি মুসলমানেরা, এই কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করা হতো, পাহাড় পর্বতের উপর যদি অবতীর্ণ হয়ে যেত, পাহাড় পর্বতগুলো তোদের মতো উড়তে থাকতো। কোরআন তার প্রমাণ দিয়ে বলেছে, লাওয়ান জাল্লা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এ কোরআন আমার নবীর উপর যদি অবতীর্ণ না হতো, এই কোরআন পাহাড় পর্বতের উপর যদি অবতীর্ণ হয়ে যেত, পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তাই আমি বলবো, এমন কোন মুসলমান না, এমন কোন আল্লাহওয়ালা না, 4 নম্বরে আল্লাহর কোরআনের মর্যাদা বাড়িয়ে দেবে। আল্লাহ তার ইজ্জত এবং সম্মান এবং মর্যাদাকে বাড়িয়ে দেবে। তাই 4 নম্বরে আর একজন দরদি মাত্র 10,000 টাকা। আর একটা 10,000 টাকা দেওয়ার লোক নাই। এই কথা কন নাই। দেখ আমি চাবো না, কিন্তু একটা কথা কও, এখানে যত লোক আছে হাত তোলেন, তোলেন, সবাই তোলেন, দিয়ে ভাই সবাই মিলে 1 লাখ দিবেন কেন? সবাইকে বলি, সবাই মিলে হাত মিলে বলেন যে আমাদের এখানে 10,000 টাকা দেওয়ার মতন মুরিয়াদের কাহরে নয়। হাত তোলেন। যাতে মাতাল হইলে তালে ঠিক, দেওয়ার ক্ষমতা আছে, দিব না। হ্যাঁ, আমরা নবীর দেওয়ানা নামাজ পড়বো না, আমরা নবীর প্রেমিকে কোরআন পড়বো না, আমরা নবীর দেওয়ানা দান করবো না, আমরা নবীর দেওয়ানা টাকা দিব না। আমরা নবীর প্রেমিক। কিন্তু হাদিসের মধ্যে এসেছে, নবী বললেন যতক্ষণ পর্যন্ত মুমিন হবে না, কতক্ষণ পর্যন্ত হবে না, যতক্ষণ সে আল্লাহওয়ালা ঈমানওয়ালা হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মুমিন হবে না, মুত্তাকিন হতে পারবে না, যতক্ষণ তার সন্তানাদি তোমার কাছে 20,000 টাকা নেওয়ার লেগে আমি চিন্তা ভাবনা করছি, তুমি এখানে বসেছ নাকি? 20,000 সেক্রেটারি 20 ইনশাআল্লাহ। নারে তাকবীর। দাও আমার হাতে দেখে বসো। কোনটা? আল্লাহুম্মা আমিন। তো যাক, সেক্রেটারি যখন 20 দিয়েছে, উনিও 20 মাইনুল হাদি দিতে কি হয়েছে? কি মনে করছেন আপনারা? নাকি বুঝেন আপনারা? বলেন আসেন কম সব করো। আপনাকে উপরে তুলে দিন, বুঝছেন? আসেন সব করো। আপনি আসেন তো আমার হাতে মশা করেন। হ্যাঁ, বালি পাথর তো চুরির ব্যবসা বাবা নাকি? কিন্তু ই করে না চুরি, ইনি চুরি করেন না। দেখেন আপনারা সবাই মিলে কাছে বালি পাথর নেবেন, 20,000 টাকা দিচ্ছে, বুঝলেন তো? 5,000 নগদ আর 15,000 টাকা বাকি। লিখেন গো, লিখেন। আল্লাহুম্মা আমিন। নাসিম দিল 20,000, মাইনুল ভাই 20,000। নারে তাকবীর। আপনারা একটু জোর দিয়ে তাকবীরটা দিবেন, তবে তো ভালো লাগবে। আপনারা বসে আছেন, কি করে হবে? রাসূল বলেন নারে তাকবীর। আল্লাহ রাব্বির আমারা দুইজন ছিল, 20,000 20 দুজনে দানিল, এ নগদ 5 হলো, বাকি 15। আল্লাহ তাদের দান তুমি কবুল করিও, আর তুমি করে আমি তাদের কারণ আল্লাহ তাদের দিজু তুমি সুখের জীবন। মানে বড় ছিল আশা, ছিল বড় আশা, 20,000 করে দিয়ে বানাবে মাদ্রাসা, আর দুগো করি আমি তাদের জন্য। এই মা বোনেরা বসেন কোন দিকে? ওই ওদের টাকা পয়সা করে আসছে না, লোক পাঠান নেই, ওখানে লোক পাঠান। এখানে তো আমি দেখছি তো এখানে লোক পাঠিয়ে দিয়ে পয়সা কাটা করতে লেগেছে।
মজলিস নষ্ট করে ফেললে। হ্যাঁ, হাই 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 হাই, আল্লাহুম্মা আমিন। আর টাইমতে হবে না এই ভাই, টাইম থেকে উঠে পালাবো। আপনি জানেন কোন সময় টাইমতে হয় তা নাকি? আল্লাহু আকবার। এমনি তো বাবুজি পালাইনে ধান্দা করতে পারছে না, ভয় থাকে হয়তো দুনিয়া পালিয়ে যাবে। হ্যাঁ ভাইরা আমার দরদি মুসলমান আল্লাহ ওয়ালা, এবার আমি আপনাদেরকে বলি বাপ 10,000 টাকা লাগবে না বাপ, একবারে কমিয়ে দিলাম মাত্র 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ। এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন দরদি সর্বপ্রথম 5,000 টাকা দাতা ইনশাআল্লাহ। কে আছে? এমন কোন মুসলমান হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন দিনওয়ালা হবে না, আমি আপনাদের কাছে 5,000 2,000 করে টাকা দেখতে চাই বাবা। ও মুসলমান গো, আল্লাহর রাস্তায় দিলে কোনদিন কমে যাবে না। আপনি আল্লাহর রাস্তায় দিবেন, আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে।